ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا طبيبنا وطبيب قلوبنا شفينا وشفاء صدورنا قرتنا وقرة عيوننا مطلوبنا مصحوبنا موجودنا مقصودنا أعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দেখলে কি প্রাণ হবে শীতল নবী আপনায় না দেখলে দুই নয়নে দয়া করে যদু নবী দূর দাও দেখা স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলা প্রাণের রাসূল আমাদের সাদিয়া अपने बेले की लब हो
হবে, আপনি ছাড়া কি লাভ হবে, আমরা এ দোরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। अगर यकसर महे पर थर परम फरूग तजल्ली बसूसत परम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बिन व अतूबु इलैहि। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব ঢাকা, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা শেখ জুবাইর আহমদ রহমদাবাদী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ জুনেদ আহমদ সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা সালেহ আহমদ আল কাদরি সাহেব, দিগার হযরত সুন্নি উলামা ইকরাম, আশিক রাসূল মুরব্বিয়ান যুবক ভাইরা, পর্দা নিশান আমার মা বোনেরা, আমি গুনাহগার খাতসার নালায়েক পাপী অপরাধী, কিয়ামতের ময়দানের কঠিন আসামি, আপনাদের সামনে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি আপনাদের দোয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আজকের এই কুরআন হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে পবিত্র বরকতময় মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আজকে আসার বসার যে তৌফিক দান করেছেন, আপনাদেরকে আজকের এত সুন্দর বেহেশতের বাগান সাজানোর তৌফিক আল্লাহ দান করেছেন, সেজন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আরো একটু শুকর আদায় করতে হয় যে রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জবানা নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, দয়াল নবীজির উম্মত করেছেন। এজন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি নবীজির উম্মত করেছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। পয়গম্বরের আফসোস করেছেন আর বলেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখিরি জমানার নবীর উম্মত বানিয়ে দিতা, তাইলে আমাদের জীবন যত্ন হয়ে যেত। ঈসা রুহুল্লাহ বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার এই নবী না বানিয়ে
আখিরি জামানা নবীর উম্মত বানিয়ে নাও। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, বারবার ফরিয়াদ করলে আর বারবার আল্লাহকে ডাকলে, বারংবার আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তুমি আমার হাবিবের উম্মত হওয়ার জন্য তো পাগল পেরেশান হয়েছ, আমি তোমাকে ভালো ভালো নিয়ামত দান করেছি, এরপরেও তুমি আমার হাবিবের উম্মত হতে চাও কেন? ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ ইনজিল কিতাবে দেখেছি আপনি আগে জান্নাতে যাবেন, আপনার গরিব উম্মতরা আগে জান্নাতে যাবেন, এজন্য আমি আফসোস করতেছি আপনার উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা পয়গম্বর তোমার আমি বিনা বাপে বাপ সারা দুনিয়ায় দিয়েছি, শুধু মার দ্বারা তোমারে দুনিয়ায় প্রেরণ করেছি। ও ঈসা পয়গম্বর তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। রে ঈসা রুহুল্লাহ তোমারে আমি এত পাওয়ার এত বড় ক্ষমতা দিয়েছি, তোমার সামনে যদি অন্ধ মানুষ এসে যায়, অন্ধ মানুষ এসে গেলে তোমার একটা জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়া তুমি এই অন্ধ মানুষের চেহারার মধ্যে ফুটিয়া দিলে সাথে সাথে তার দুটা চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও ঈসা তুমি আমার হাবিবের উম্মত হতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ গো এরপরেও তোমার হাবিবের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করেছি, তুমি গুরুস্থানের কিনারে দিয়া কবরস্থানের কিনারে দিয়া হাইটা গেলে যে সময় কুম বিসমিল্লাহ বলে কবরবাসীর কাউকে ডাক দাও, সাথে সাথে জীবিত হইয়া কবর থেকে মানুষ উঠে যায়। ও ঈসা পয়গম্বর এত বড় নিয়ামত দেওয়ার পরেও তুমি আমার হাবিবের উম্মত হতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ গো এরপরেও তোমার হাবিবের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তোমার আমি আল্লাহ ফরমান থেকে দিলাম এমন ক্ষমতা দান করেছি, মাটি দিয়া তুমি পাখি বানাও, মাটি দিয়ে পাখি বানাইয়া তোমার জবানটা দিয়া ফু দিয়া দিলে সাথে সাথে সত্যিকারের পাখি হয়ে আকাশে উঠতে থাকে। ঈসার এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার আমি তোমারে দিয়েছি, এরপরেও তুমি আমার হাবিবের উম্মত হতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ গো এরপরেও তোমার হাবিবের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। বারবার ফরিয়াদ করেছেন, খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনেন না। বারবার ডাকলে বাবা যায়, চেষ্টা করলে বাবা যায়, মানজাদ্দা বাবা যারা যে চেষ্টা করে সে পায়, চেষ্টা না করলে হয় না। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনেন না। একে ডাইকাছেন জাকারিয়া নবী, ওরাতে তার মাথা সিঁড়ি গো, দুই খণ্ড করল নবীরা, দুই খণ্ড করল নবীরে যোগো করলেন না। খোদা তোমায় ডাকেতে জানি না, ও খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনেন না। সুতরাং হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ বারবার ফরিয়াদ করার পর আল্লাহ বলেন, ঈসা রে এত যখন ডাকছো, এত যখন পেরেশান হয়ে গেছো, যাও তোমারে আমার হাবিবের উম্মত বানাই লইলাম। সুবহানাল্লাহ। 30 বছর বয়সে ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহরে আসমানে উঠাই দিয়েছে। ঈসা রুহুল্লাহ উম্মত হিসাবে আবার দুনিয়ায় আসবে। আমার কথা হচ্ছে এটা যে আমরা এত পাগল পেরেশান, আমরা নবীর উম্মত হয়েছি, সবচেয়ে খুশির বিষয় আনন্দের বিষয় হচ্ছে আমার জিন্দগির ভিতরে আমি যাই থাকি, আমি ধনী থাকি, আমি গরিব থাকি, আমি যাই থাকি, কিন্তু আমার সবচেয়ে মনের আনন্দ হচ্ছে আমি আল্লাহ হাবিবের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। গরিবা মিয়া রাসূলুল্লাহ গরিবা ওয়ালাকিন উম্মতে তু খুশনসিবা। আমি গরিব হতে পারি কিন্তু আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন মুমিনা তুমি আগে ভাববে যে আমি আল্লাহ হাবিবের উম্মত হয়েছি, আমার সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে আল্লাহ নবীর উম্মত। আমি যে নবী ছাড়া হাসরের দিন পার হওয়া যাবে না।
আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই কোরআন শরীফের প্রচার দিয়েছেন, বহু কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। ৬৬৬৬ আয়াত হুজুরের উপরে নাযিল হয়েছে ৩৩ বছরে। সুতরাং এই মহান গ্রন্থ কোরআন শরীফ থেকে আমি গুনাহগার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে। ১১৪ সূরার মধ্যে সূরা আনফাল হচ্ছে একটি সূরা। এই সূরা আনফালের ৫টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় যদি হয় এই ৫ আয়াতের উপরে আলোচনা করব, সময় না থাকলে আর কোনো কিছু করার নাই। যার যে সময় যতটুকু হয় ততটুকু সময়ের ভিতরেই আমাদেরকে আলোচনা করতে হবে। সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিষয় সম্পর্কে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। কোরআন বহু কষ্ট করে এসেছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারকের আওয়াজ শুনিয়া, কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়া কাফের পর্যন্ত মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাছ কিনারে এসে যেত আর তিনার তেলাওয়াত শোনার জন্য। উপরের পাখিগুলা যাকে যাকে জমিনে আসিয়া বসতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের চাইতে সবচেয়ে সুন্দর, যার তেলাওয়াত শুনিয়া কাফেররা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মহাগ্রন্থ কোরআন শরীফের থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সময় আমার কুলাইবেন, আমি বুঝি সময় কম, কিন্তু আগামী বছর আবার যদি আল্লাহ তৌফিক দেন আসে, দীর্ঘ সময় পাই, আমি দীর্ঘ আলোচনা করব। কথার পাছনে কথা আসে, অনেক কিছু এসে যায়। সুতরাং সময় কম থাকায় সবকিছু বলা যায় না। আমরা আল্লাহর জিকির করি, সবচাইতে বড় জিকির হচ্ছে নামাজ। এর উপরে আর কোনো জিকির নেই। সবচাইতে ১ নম্বরের জিকির হলো নামাজ। জিকির অর্থ স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। ৫ ওয়াক্ত নামাজ। হুজুর মেরাজে গেলেন, এটা তো মেরাজের চাঁদ রয়েছে আজকে পর্যন্ত, জানি না আজকে চাঁদ দেখা গেলে যদি দেখা যায় তাইলে শেষ। আর না, মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদের জন্য নিয়ে এসেছে। এই সবচাইতে বড় জিকির হইল নামাজ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নামাজের পরে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, এগুলা জিকির করতে হয়। জিকির করলে কলব পরিষ্কার হয়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকির করলে কলবে শান্তি আসে, কলবে ইতমিনান হয়। আল্লাহ জিকির করলে কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। তবে জিকির যেমনে তেমনে করলে হবে না। জিকির হলো তাতমাইন্নুল কুলুব, কলবে শান্তির জন্য এবং কলব পরিষ্কারের জন্য। আর আল্লাহর ভয় রেখে জিকির করতে হয়। আজকালকে আধুনিক যুগের মডার্ন স্টাইলের জিকির দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। আল্লাহর এগুলা কি করে, এগুলা করে কি? মাথায় লম্বা চুল রাখে, পিঠের পর্যন্ত চুল রাখে, আর উপরে দিয়ে নিচে দিয়ে নেয়, একবার উপরে দিয়ে আনে, আরেকবার দাঁড়াইয়া উবাইয়া পালাইয়া চিৎকার করে আল্লাহর জিকির করে। এগুলা জিকির হয় না। ওই যা তুলিয়া আল্লাহর কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেন যে আমি আল্লাহর জিকির তোমরা যে সময় করো তখন তোমরা অন্তরের জন্য ভয় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকতে হবে, তার নাম হলো জিকির। ওয়াজিলাত কুলুবুহুম, তোমরা অন্তরে ভয় রাখে আল্লাহর জিকির করো। আর আমরা তো আজকালকে মাশাআল্লাহ ভয় নাই, কেউ নেই। যার যেমন মনে হইল এভাবে জিকির, মানুষের ডিস্টার্ব দিয়া মানুষের ঘুম নষ্ট হয়ে জিকির হয় না। কেউ যদি রাত্রে উঠিয়া জিকির মারেন আর মানুষের ঘুম থেকে ডিস্টার্ব করেন, বেমারি মানুষের ডিস্টার্ব দেন, তাইলে আপনার এটা জিকির হয় না। জিকির আপনি নীরবে করবেন, জিকির নীরবে আল্লাহরে ডাকবেন। আর গভীর রাত্রের জিকির আল্লাহর কাছে পছন্দনীয়, এবং নফল নামাজ পড়বেন আর আল্লাহর কাছে হাত বাড়াইবেন। গভীর রাত্রের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল। সুবহানাল্লাহ। ১ নম্বর মুমিনের বৈশিষ্ট্য গেল জিকির সম্পর্কে। মুমিন যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, তাদের অন্তরে জিকির থাকবে, তাদের অন্তরে সবসময় জিকির থাকবে এবং ৫ ওয়াক্ত নামাজ তাদের মধ্যে থাকবে। যারা ঈমানদার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত হয় তখন মুমিনের ঈমানের উন্নতি হয়। জাদাতুল ঈমানা। মুমিন যারা
তারা 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমানের উন্নতি হয়। সুবহানাল্লাহ। দেখবেন আপনি আল্লাহর কোরআন শরীফ যদি ভালো হাফেজ হিসাবে পড়েন, ভালো কারি হিসাবে পড়েন, তা আপনার কাছে ভালো লাগে, খালি শুনতেই মনে চায়, খালি শুনতেই আপনার মনে চায়। রমজান শরীফে যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, খতমে তারাবি পড়ান, ভালো হাফেজ সাহেবের পিছনে আপনি দাঁড়াইয়া দেখিয়েন, কত মধুর লাগে, কত ভালো লাগে, বারবার মন চায় তেলাওয়াত শুনতে। আর এই মসজিদে গিয়ে নামাজ পড়ি, হুজুরের হাফেজ সাহেবের তেলাওয়াত করে সুন্দর, আল্লাহর কালাম শুনতে মন বইরা যায়, ঈমানের উন্নতি হয়, মুমিনের ঈমানের উন্নতি হয়। সুবহানাল্লাহ। তুফাইল দাউসী মক্কা নগরের বড় পণ্ডিত, তো সে কোনোদিন তেলাওয়াত শুনে নাই, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আবু জাহেল তারা লুকাইয়া যাইয়া গিয়া শুনে আল্লাহ নবীর তেলাওয়াত, কিন্তু ঈমান নসিবে নাই। একদিন তুফাইল দাউসী বলেন, আবু জাহেল ভাই, আমার একটা দিন দেন না, আমি আল্লাহ নবীর তেলাওয়াতটা একটু শুনে আসি, আপনারা তো শুনেন, আমার একটা দিন চান্স দেন, আমি একটা দিন তেলাওয়াত শুনব। আবু জাহেল বলে, না না, তুমি বড় পণ্ডিত, তুমি কবিতা লেখো, তুমি গ্রামার জানো, তুমি আরবি ভাষা বুঝো, আরবি ল্যাঙ্গুয়েজ তুমি ভালো বুঝো, সুতরাং তোমারে মোহাম্মদের তেলাওয়াত শুনলেই তোমারে জাদু করে লইব, আর তুমি বিনষ্ট হয়ে যাইবা, তুমি ওইদিকে ঢুকে যাইবা, তোমারে চান্স দেওয়া যাবে না। তুফাইল দাউসী বলেন, না ভাই, আমার একটা দিন চান্স দেন, আমি তো বুঝি, আরবি বুঝি, তো আমি জানি বুঝি বিদায়, আমার একটা দিন আপনারা চান্স দেন। বারবার বলতেছে। একদিন আবু সাহেব বলে, ঠিক আছে যাও, যে শুই নাই দিন তেলাওয়াত, রাত্রে গেছে। তো তুফাইল দাউসী আবু জাহেল বুদ্ধি দিয়ে দিয়েছে, তুমি যে সময় তেলাওয়াত শুনতে যাইবা, দুনো কানের মধ্যে টিফা দিবা, টিফা লাগাইয়া, দুটা কানের মধ্যে তুলা লাগাইয়া, টিফা লাগাইয়া শুনতে যাইবা তেলাওয়াত। তো টিফা লাগাইয়া গেছে, টিফা লাগাইয়া গেছে, হুজুরের তেলাওয়াত শুনবো, বাইরে দাঁড়িয়ে আছে, হুজুর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কি টিফা আর কি টিফা, টিফা টিফা তুলা তুলা বেদ কইরা হুজুরের তেলাওয়াত তুফাইল দাউসীর মধ্যের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুফাইল দাউসী কি টিফা ডাবা, টিফা টিফা কইয়া ফেলাই দিছে। এত সুন্দর তেলাওয়াত মক্কা নগরে কোনোদিন শুনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনলাম, ঈমানের ঢেউ উঠে গেছে, ঈমানের ঢেউ অন্তরে এসে গেছে। তেলাওয়াত শোনার পরে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত শুনা কাফির মুসলমান এবার ঈমান আনার প্রস্তুতি নিতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত শেষ করে হুজুর বাইরে শুয়ে হাইটা যাইতেছেন। তুফাইল দাউসী দৌড়ি দৌড়ি ফসনে যায়, ওগো রাহমাতুল্লিল আলামিন, ওগো রাহমাতুল্লিল আলামিন, আপনি যে তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত শোনার জন্য আমি এসেছিলাম, আপনি এত সুন্দর তেলাওয়াত করেছেন, মক্কা নগরে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই। সুতরাং আপনার তেলাওয়াত শোনার পরে আমার কানে ডিফা ছিল, আমি ডিফা গুলা খুইলা ফালাই দিয়েছি। আপনার তেলাওয়াত আমার মুখের ভিতরে ঢুকে গেছে, আপনার তেলাওয়াত আমার অন্তরে ঢুকে গেছে, আমার অন্তরে ঢেউ খেলে আরেকবার আমার তেলাওয়াত শুনাইয়া যান। সুবহানাল্লাহ। হুজুর বলেন, তুফাইল দাউসী, তোমার একবার কেন 10 বার আমি তেলাওয়াত আল্লাহর কালামের তেলাওয়াত শুনাইব। তুফাইল দাউসী রে, তোমার কাছে ইসলামের দাওয়াত দিলাম, তোমারে 10 বার তেলাওয়াত শোনামু, তবে তুমি ইসলাম গ্রহণ করবা। তুফাইল দাউসী বলে, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, দেরি নয়, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালামের তেলাওয়াত শুনা কাফির মুসলমান হয়েছে। এখনো বহু বেদরুল মানুষ হয় আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে, আল্লাহর কালামের রিচার্জ গবেষণার করার পরে অন্য ধর্মে চাইরা ইসলাম ধর্মে ঢুকে যায়। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো তেলাওয়াত বেশি পরিমাণে কোরআন শরীফের পড়বেন। হরফে 10 নেকি। আল্লাহ নবী বলেছেন, কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হয়। এবার নামাজে তেলাওয়াত করলে কত নেকি হয়? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নামাজে একটা হরফ তেলাওয়াত করলে 100 নেকি হয়। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া যদি কেউ নামাজ পড়ে আর কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ ছাড়া তো নামাজ হবে না।
তেলাওয়াত ছাড়া তো নামাজ হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যারা ইয়া দিয়ে নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে, এক একটা হরফে 100 করে নেকি হয়। সুবহানাল্লাহ। আর যে বৈশা নামাজ পড়বো সূরা ফাতিহা পড়বো, তার একটা হরফে 50 নেকি। সুবহানাল্লাহ। আর নামাজের বাইরে যারা পড়বে তারা এক একটা হরফে 10 নেকি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থ তেলাওয়াত করলে, বারবার পাঠ করলে যত ধর্ম আছে, কোনো নেকি নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই। কিন্তু ইসলাম ধর্মের যে কোরআন, আল্লাহ নবীর উপরে 23 বছরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনের লাভ, মুমিনের উপকার, আর হরফে হরফে নেকি হয়। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেছেন এটা আমার ওই কোরআন, লাউহে মাহফুজ থেকে আমার হাবিবের উপরে নাযিল করেছি, লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো শক শুবা সন্দেহ নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য চলে গেল। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে তারা ভরসা করবে। আল্লাহর উপরে মুমিন যারা, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। প্রতিটা পানির, প্রতিটা প্রাণীর, প্রতিটা মানুষের, প্রতিটা জিন ইনসানের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। এজন্য আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা ভরসা থাকবে সব সময় আল্লাহর উপরে। আল্লাহ রিজিক দেওয়ার মালিক। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ব্যতীত কোন স্রষ্টা আছে নাকি? তিনি তোমাদেরকে আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি পড়ে, রুদ্র হয়, তাইলে আমাদের ফসল হয়। তাইলে বৃষ্টিও যদি না পড়ে, রুদ্র যদি না হয়, তাইলে রিজিক হয় না। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যেটা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। আপনার থেকে আপনার ফিফরার থেকে আরো যে ছোট আপনার প্রাণী আছে, সেটা রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। তাইলে আপনার আমার দায়িত্ব তো আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ জমিনে দিয়েছেন, আমার রিজিকও আছে। আমার দেশে ইসলামী করার কোনো কিছু নাই, আমার বেহুফাই করার কোনো কিছু নাই। আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি পরিশ্রম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরিশ্রম করার যন্ত্র দিয়েছেন, শক্তি দিয়েছেন, কুয়ত দিয়েছেন, ব্রেইন দিয়েছেন। সুতরাং আমি এগুলার উপরে থাকবো, কাউকা কোনো জিনিস পাওয়ার উপরে আমি থাকবো না। সুতরাং হাজিরিন, মুমিনের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পথে চলেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোনো নামাজি রিজিক ছাড়া থাকে না, কোনো নামাজি রিজিক ছাড়া থাকে নাই। প্রত্যেক যত নামাজি আছে দিগাইয়া দেখেন, সব নামাজের ব্যবস্থা। যদি নামাজ পড়ার পরে তার কোনো ব্যবস্থা নাও থাকে, তারপরে নামাজ শেষে দেখবেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বরের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বরের মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, নামাজের নিয়ম কানুন জানবে, আহকাম আরকান 13 ফরজ জানবে। নামাজের আপনার দিন রাত নামাজ হইল 5 বার, রাত দিন মিলাইয়া ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে মুমিন যে, মুমিনা যে আরেক ওয়াক্তর অপেক্ষায় থাকে, সে হইল নামাজের পাবন্দী। এই ব্যক্তি হইল নামাজের পাবন্দী। সুতরাং দিন রাত মিলিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে, আল্লাহ রাসূল মেরাজ থেকে আসিয়া বলেছেন, আমার উম্মত তোমাদের জন্য সুসংবাদ রব্বুল আলামিনের দরবার থেকে নিয়ে এসেছি।
সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? আল্লাহ নবী বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, 50 ওয়াক্ত দিয়েছিলেন। আমি এগুলারে কমাইয়া 5 ওয়াক্তের মধ্যে আনছি। আর এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, 50 ওয়াক্তের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। 50 রাকাত নামাজের সওয়াব তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এত পয়গম্বরের সাথে হুজুর মেরাজের সময় সাক্ষাৎ হইল। ইব্রাহিম খলিলের সাথে সাক্ষাৎ হয়েছে, আদম শফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, রুহুল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াহইয়া এদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম খলিলের সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু মেরাজ থেকে যে সময় রিটার্ন ফিরে আসেন, তখন মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার কি কারণ? আর কোন পয়গম্বর প্রশ্ন করলেন কেন, কি নিয়ে আইলেন? আর মুসা পয়গম্বর কেন জিজ্ঞাসা করলেন, কি নিয়ে আইলেন? মুসা এর জন্য জিজ্ঞাসা করেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তুর পর্বতে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ তোমার আমি দেখতে চাই, আল্লাহ তুমি আমারে দেখা দাও। রাব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, ইম্পসিবল, এটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়, তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুসা তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, বারবার যখন আমি আল্লাহকে দেখতে চাও তাইলে পাহাড়ের দিকে তাকাও। মুসা কালিমুল্লাহ তুর পর্বতের পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের তজল্লি যেমনে চাললেন, তুর পর্বত থেকে সাকার। সুবহানাল্লাহ। মুসা জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, না মুসা, পাহাড়ের দিকে তাকাইয়া জায়গায় থাকতে পারো নাই, আর আমি আল্লাহরে দেখার তোমার একটু শখ হয়ে গেল। এজন্য মুসা পয়গম্বর আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজ থেকে নামাজ নিয়ে আইলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইলেন। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, শেষ জামানার নবী, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ামত নিয়ে আইছেন? হুজুর বলেন, ও মুসা পয়গম্বর, আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাহমাতুল্লিল আলামিন, ও আল্লাহর পয়গম্বর, আগের জামানার নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত হয়ে যাবে বেশি পরিমাণে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি নামাজ কমাইয়া নিয়ে আইয়েন। সুবহানাল্লাহ। হুজুর গেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মত দুর্বল হইব, আমার উম্মতে 50 ওয়াক্ত সম্ভব না এগুলা করা, আল্লাহ কমাইয়া দেন। আল্লাহ বলে, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এভাবে কমাইতে কমাইতে 5 নং 45, আমার সময় কম, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখছেন। কেন 5 ওয়াক্ত রাখলেন? 5 ওয়াক্ত আল্লাহ বলেন, আমি আমার 5 পয়গম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই জন্য আমি 5 ওয়াক্তরে মনোনীত করে রেখে দিলাম। আদম আলাইহিস সালাম ফজরের নামাজ, যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ হযরতে যে মাসে খাইছিল পয়গম্বর, এনার নামটা জানি কি, ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ ঈসা আলাইহিস সালাম, আর এশা মুসা আলাইহিস সালাম। এই 5 পয়গম্বরে যে নামাজ পড়েছিলেন আমার, এগুলাই আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত ফরজ করে দিলাম। আপনার উম্মতে 5 ওয়াক্ত যদি পড়ে তাহলে 50 ওয়াক্ত সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কেন বললেন, যান আবার যান, আবার যান, হুজুর একবার যান আবার ফিরে আসেন, কত আনছেন? 45 না 45, আপনার উম্মতে পারবে না, আরো কমাই আনেন। হুজুর গেছেন আবার, আল্লাহ বলেন 40 ওয়াক্ত। আবার মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেন, কত কমাইছেন? বলে 40 আনছি, 10 কমাই দিয়েছেন। এভাবে হুজুর যাইতে কবার গেলেন। মুসা পয়গম্বর কেন এভাবে বারবার প্রশ্ন করেন, জান আর তার কারণ কি? মুসা পয়গম্বরের উদ্দেশ্য হইল, আমি তুর পাহাড়ে আল্লাহর তুর পর্বতে আল্লাহকে দেখার জন্য বারবার চেষ্টা করে দেখতে পারি নাই, পাহাড় যদি সরকার হয়েছে। আর রাহমাতুল্লিল আলামিনের দিকে ডাইরেক্ট যান, আবার ফিরে আসেন, ডাইরেক্ট আল্লাহর কাছে যান, আবার ফিরে আসেন, জোরে না পড়ে না পড়ুন সুবহানাল্লাহ। ইনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যখন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা, যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা, সে নামে দুরুদ পড়েন মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যখন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। মুসা পয়গম্বরের উদ্দেশ্য
বলতেছি যে আমি নি ফাঁকে দিয়ে আল্লাহর দিকে লিখতে পারি, এই ফাঁকে দিয়ে আল্লাহর আমি দিকে লিখতে পারি। আল্লাহ বলে না, এটা সম্ভব না, এটা আমার হাবিবের পক্ষে সম্ভব, তোমার পক্ষে সম্ভব না। এই জন্য হাজির 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমি আদায় করি। আমি আজকে এই জায়গায় শ্রদ্ধা দিয়েছি, আমি এটা ভাবছি যে এই জায়গা আমার জন্য সাক্ষী থাকবে, এই জায়গা কিয়ামতের দিন আমার ব্যাপারে সাক্ষী করবে। আল্লাহ তোমার বান্দারে এই জমিনে বলবে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও, তোমার বান্দা এই জায়গায় তোমারে শ্রদ্ধা দিয়েছে। আপনি পৃথিবীর আল্লাহ রাসূলের ফরমান, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গা বাদে সব পৃথিবী মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2টা জায়গা কোনটা? একটা হলো আপনার বাথরুম গোসল করার জায়গা, আর আরেকটা হলো আপনার এই কবরস্থান। এই 2 জায়গা বাদে পৃথিবীর সব আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের জন্য মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যেখানে নামাজের ওয়াক্ত হয়ে যাবে আপনি নামাজ পড়বেন, আর নামাজ হবে আপনার দলিল, নামাজ হবে আপনার জন্য বুরহান, নামাজ হবে আপনার কবরের বাতি। এজন্য একবার ওযু গেলে আরবার ওযু করেন, আরবার ওযু করেন। ওযু থাকতে যদি আরেকবার ওযু করেন তাইলে 10টা নেকি হইব। সুবহানাল্লাহ। ওযু থাকতে ওযু করেন 10টা নেকি হইব। সুবহানাল্লাহ। আর আমরা ঘুমাইলে আমাদের ওযু থাকে না, থাকে নেই। আমরা ঘুমাইলে ওযু থাকে নেই, কথা বলেন না, থাকে না, কিন্তু নবী ঘুমাইলে ওযু থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মৌলবী, আমার সময় নাই রাখতে পাইলাম না, সূত্র নাইলে মৌলবী রে, তোমার মতো আমার রাসূলে বলো কেমনে? নবী ঘুমাইলে ওযু যায় না, তুমি ঘুমাইলে ওযু যায়, মত হইল কেমনে? কেমনে মত হইল? সুতরাং হাজিরিন, আমার সময় কমে গেছে। আমি আল্লাহ রাব্বুল তৌফিক দিলে আগামী বছর আবার যদি আল্লাহ আমারে হায়াতে রাখেন, জমিনে রাখেন, দীর্ঘ সময়ের উপরে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই আলোচনাকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। আমার স্যারের জন্য আল্লাহ হায়াত দান করেন, বড় আশা করছেন, মনের বড় আশা আছে। এবং আমার স্যার যে ব্যাপারে সুস্থ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিনা করতে পারি না, কত সুস্থ করে আজকে বসাই দিয়েছেন, সব কিছু শানকার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমার স্যারের হায়াতে বরকত দেন, এলাকার সবাই যেন হায়াতে বরকত দেন। যুব সমাজ যারা মুহাম্মাদিয়া ইসলামের যুব সংঘ, সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন সবার হায়াতে বরকত দেন, নিজেকে বরকত দেন। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা আল্লাহ যেন রমজান শরীফে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমরা প্রত্যেকে রমজান শরীফের 1ম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আদবের সাথে রোজা করে রাখতে পারি। আল্লাহ যেন আমরা তৌফিক দেন, সবাই বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।